হ্যালো গাইস, আজকে রান্না করব হচ্ছে পোলাও। পোলাও আর রোস্ট বেগুন ভাজা। আমার ভাইয়ের ছেলে এসেছে, সাইফান। ও খুব পছন্দ করে, তো ওর সাথে সাথে আমরা সবাই খাবো। অতটুকু করে রান্না করব। এর মধ্যে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা একদমই মানে পুরোটা ঘিয়ের মধ্যেই বসিয়েছি, ঘিতে চালটা ভেজে করেছি। আজকে একটু গাজর কুচি করে দিয়েছি, গাজরের সিজন, একটু ভালোই লাগে দেখতে। আর আম্মু এরকম একটু গাজর আর মটরশুঁটি দিলে পছন্দ করে, তো মটরশুঁটিটা ছিল না, গাজর দিয়ে দিয়েছি। পোলাওটা বসিয়েছি, পোলাওটা হয়ে গেলে মানে এই সাইডে আমি হচ্ছে রোস্ট করবো। সম্পূর্ণ রেসিপি ভিডিওটা ওভাবে করা হয় নাই আসলে। আচ্ছা, এই যে রোস্টের হচ্ছে কি চিকেনটা ভেজে নেওয়াটা বা বেরেস্তা করাটা, ওগুলো ভিডিও করা হয়নি। একবারে মাংস কষানোতে চলে আসছি। তো এখানে হচ্ছে চিকেনটা একটু বেরেস্তাটা করে নিয়ে ওই তেলের মধ্যেই একটু ঘিও দিয়ে দিয়েছি, তেলের সাথে মাংসটা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে হালকা করে ভেজেছি, তারপর তুলে রেখে আমি ওর মধ্যে যে মশলা টশলা সবগুলো দিয়ে তারপর মাংসটা কষিয়ে নিয়েছি। ও সেই সাথে হচ্ছে একটু ডিমও দিয়েছি, একসাথেই করে নিচ্ছি। আলাদা আলাদা আবার কী করবো একই তো জিনিস, মানে একরকমই তো আসলে। তো এই জন্য একসাথে দিয়ে দিয়েছি, আর অল্প অল্পই তো সবার জন্য, তো এই জন্য ওইভাবে একবারে করে ফেলছে। রোস্টটা কষানো শেষ, আমি পানি দিয়ে মানে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। তো এগুলো আচ্ছা, ওই যে সাথে যে মুরগির গিল্লি, এটাকে আসলে আমরা হচ্ছে চলিত ভাষায় গিলা বলি, গিলারটাকে। তা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের ছেলের জন্য দিতে হচ্ছে, ও এটাকে বলে গিল্লি। ওর নাকি গিল্লি খুব পছন্দ, এই জন্য হচ্ছে আমার এই কোরমার মধ্যেও গিল্লি দিয়ে দেওয়া লাগছে। কি আর করার, ভাইয়ের ছেলের পছন্দ বলতে কথা, এখন গিল্লির কোরমা খাবে সে, তো এটার সাথে এটা দিয়ে দিয়েছি। এদিকে আবার দেখলাম শুধু রোস্ট আর পোলাও করবো, তো আম্মুকে বললাম, বলে ঠিক আছে একটুখানি বেগুন ভাজো। তো আমি অর্ধেকটা, বেগুনটা অনেক বড়, এই জন্য অর্ধেকটা কেটে ওইটাকে পিস করে নিয়ে এই যে হলুদ, লবণ, মরিচ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আমি একটু ধনিয়ার গুঁড়া দিলে আমার কাছে এই ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য মেখে নিচ্ছি, মেখে ভেজে নিব আর কি। এদিকে আমার রোস্টটা হয়ে গিয়েছে, এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নাড়িয়ে নিব। ওই সাইডে রোস্টটা এখন নামানো হয়নি, নামাবো আর কি, বেরেস্তাটা মিলাচ্ছে। আর এদিকে কড়াইটা গরম হয়ে গিয়েছে, এদিকে এই জন্য বেগুনটা ভাজতে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে যাক। আসলে আজকে রান্না করতে আসতে একটু সময় লেগেছে, দেরি হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দিতেও দেরি হবে, বাচ্চা তো খাবে। তো এর আগে যদি ওকে অন্য খাবার খাইয়েছি, একটা চিকেন চাপ করে দিয়েছিলাম, ও রুটি দিয়ে খেয়েছে। যাই হোক, বেগুনটা উল্টে পাল্টে ভেজে নেব। আর ওদিকে রোস্ট হয়ে গিয়েছে, পোলাও হয়ে গিয়েছে। এখন সব কিছু হচ্ছে বেড়ে টেবিলে নিয়ে আসবো খাওয়ার জন্য, সব কিছু রেডি। তো সবাই খেতে চলে এসেছি। সাইফানের পছন্দের, আপনাদের ভাইয়া আজকে বাসায় নেই, তো আসবে রাতে, আর সাইফান আজকে চলে যাবে, এই জন্য দুপুরেই রান্না করলাম, নাহলে রাতে করতাম। ওর জন্য পোলাওটা তুলে রাখলাম,
রান্নাঘর তো থাকবেই, রাতে গরম করে দিব। সাইফান কি খাও? সাইফান বলছে ও এমনি এমনি অনেক ভিডিও করে, আজকে একটু কথা বলতে চায়নি, তারপরও হচ্ছে বলল। তো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। আমি রোস্টের কোন পিস খাচ্ছ তুমি? করে ভিডিও দিচ্ছি, খুব সুন্দর ভিডিও দিতে পারছি না আপনাদের, তারপরে যতটুকুই দিচ্ছি পাশে থাকলে আস্তে আস্তে আরও কিছু শিখতে পারবো আর অন্যভাবে ভিডিও দিতে পারবো। আল্লাহ হাফিজ।